আসসালামু আলাইকুম। ইনফিনিক্সের হট সিরিজটি বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় একটি সিরিজ। তো তারই ধারাবাহিকতায় ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে বেশ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে এই জায়গায় থাকছে 90 হার্জের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হিলিও G88 এর মতো মোস্ট পাওয়ারফুল চিপসেট এবং 5000 mAh এর ব্যাটারি। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 14,990 টাকা, মানে 15,000 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টেই এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে একদম রিফ্রেশিং একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি এই জায়গায়। ফোনটির ব্যাক প্যানেলে একটা টেক্সচার থাকার কারণে ফোনটি দেখতে আরো অনেকটাই প্রিমিয়াম মনে হয়। আর ফোনটির ক্যামেরা বামটি একদম আইফোন 14 সিরিজের মতো। ফোনটি কিছুটা বক্সিয়া শেপের হওয়ায় দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। তবে যাদের কিনা ছোট হাত তাদের হ্যান্ড গ্রিপ করতে কিছুটা কষ্ট হতে পারে। তবে পার্সোনালি আমার কাছে এই বক্সি ডিজাইনের ফোনগুলো অনেকটাই ভালো লাগে। সেই সঙ্গে ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম লকার, তার নিচে থাকছে পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফোনটির নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, মেইন স্পিকার গ্রিল, মেইন মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। ফোনটির লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড স্লট, যার মধ্যে দুটো ন্যানো-SIM-এর পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড অনায়াসে ইউজ করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। তবে এই জায়গায় ফোনটির উপরের দিকে কিছুই থাকছে না। যদি এই জায়গায় একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করতো তাহলে আরো অনেকটা ভালো হতো। তো এই নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 196 গ্রাম এবং 8.4mm থিকনেস। তো 8.4mm থিকনেস হওয়ায় ফোনটি যথেষ্ট পাতলাই বলা যায়। তবে এই জায়গায় বেশ বড় সড়ই ব্যাটারি দেওয়া হয়েছে। তো ওভারঅল ডিজাইন সেগমেন্টে আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে, আর এর বিল্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই লেগেছে। একদম সলিড বিল্ড বলা যায় এই স্মার্টফোনটিকে। এবারে এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি 90 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD+, অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং PPI হিসেবে থাকছে 396 PPI। তো 15,000 টাকা বাজেট সেগমেন্টে বর্তমান সময়ে ফোন কোম্পানিগুলো HD+ ডিসপ্লে প্রোভাইড করে থাকে। তো এই জায়গায় ফুল HD+ ডিসপ্লে অবশ্যই প্রশংসার দাবিদার এই স্মার্টফোনটি। আর সাথে 90 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিং এ অনেকটা ভালো এক্সপিরিয়েন্স দেবে এই ডিসপ্লেটি। যেহেতু এটা একটি ফুল HD+ ডিসপ্লে, সেহেতু কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে রেগুলার ইউসেজে বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর এই ডিসপ্লেটিতে থাকছে 600 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে আউটডোরে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই ডিসপ্লেটির ব্রাইটনেস নিয়ে। তো এই ডিসপ্লেটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে দাম বিবেচনায়। আপনাদের কাছে এই ডিসপ্লেটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবারে এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যদিও কিনা ফোনটির ক্যামেরা সেটআপের দিকে তাকালে ট্রিপল ক্যামেরা সেটআপ মনে হয়, তবে এই জায়গায় ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে একটি ফ্ল্যাশ লাইট। তো এই জায়গায় ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সাথে থাকছে একটি ডেপথ সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। তবে লো লাইটের তুলনায় ডে লাইটে মারাত্মক লেভেলের রেজাল্ট দিয়েছে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা। এছাড়া ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 fps এ। কিন্তু এই জায়গায় 1080p 60 fps টা দিলে আরও কিছুটা স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড করা যেত। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইটে বেশ ভালোই সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। তো দাম বিবেচনায় ক্যামেরা সেটআপটি আমার কাছে এভারেজ মনে হয়েছে। যদি এই জায়গায় একটি ম্যাক্রো সেন্সর অথবা একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করতো তাহলে আরও কিছুটা ভালো হতো। ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন XOS 12.6। তো Android 13 দেখে অনেকটাই ভালো লাগলো, যদিও কিনা ইনফিনিক্সের ফোনে অ্যান্ড্রয়েডের মেজর কোনো আপডেট দেয় না। তো এই জায়গায় Android 13টা থাকায় অনেকটাই ভালো হয়েছে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G88, যেটা কিনা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এর প্রসেসরটির ক্লক স্পিড 2.0 GHz Cortex A75 এবং এই স্মার্টফোনটির গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Mali G52 MC2 Mediatek Helio G88। বেশ কয়েকটি ফোনে ইউজ করা হয়েছে। তো ওই ফোনগুলো বর্তমান সময়ে বেশ ভালোই একটি পারফরমেন্স দিচ্ছে। তো এই জায়গায় 15,000 টাকা বাজেট সেগমেন্টে অনেকটাই ভালো বলা যায়।
ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 এর মতো গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। তবে অ্যাকশন মুভমেন্টে কিছুটা স্টাটারিং এর দেখা পাওয়া যেতে পারে। এছাড়া ডে টু ডে লাইফ ইউজে যে সকল অ্যাপস ব্যবহার করে থাকি আমরা, সেই সকল অ্যাপস অনায়াসে রান করা যায় কোনো প্রকার সমস্যা ছাড়াই। এই স্মার্টফোনটি থাকছে একটি ভেরিয়েন্টই 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। তবে এই জায়গায় মেমোরি ফিউশন টেকনোলজির মাধ্যমে মানে ভার্চুয়াল র্যামের মাধ্যমে আরও 2GB র্যাম এক্সটেন্ড করার সুবিধা থাকছে। তো দাম বিবেচনায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেগমেন্টটি আমি ওয়ান অফ দ্য বেস্টই বলবো। আপনাদের কাছে কি মনে হয়েছে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেগমেন্ট নিয়ে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবারে এই স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে এই জায়গায় ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে টুনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে। আর যারা কিনা একদম বেসিক ইউজ করবেন তারা 2 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 15,000 টাকা বাজেটে আমার মনে হয় না যে এর আগে অন্য কোনো ব্র্যান্ড 33 ওয়াটের চার্জার প্রোভাইড করেছে। তো এই ফার্স্ট টাইম ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটিতে 33 ওয়াটের চার্জার ব্যবহার করেছে মাত্র 15,000 টাকা বাজেট সেগমেন্টে। তো এই চার্জারটি দিয়ে ফোনটি 55% চার্জ করতে অ্যারাউন্ড 30 মিনিটের মতো সময় লাগবে, আর ফুল চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেটি বলা যায়। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট তো থাকছেই। তো এই ছিল ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।